ভাই আমি পার্সোনালি কোনো খেলাধুলা দেখি না ভাই, বুঝছেন? মানে কোনো খেলাই দেখি না, ওই জাস্ট ওই ওয়ার্ল্ড কাপ যখন হয় তখন। তো এবার গতকাল আমি একটা স্ট্যাটাস দিছিলাম যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যখন খেলা চলতেছিল তখন আমি স্ট্যাটাস দিছিলাম যে এই ম্যাচ যদি বাংলাদেশ জিতে তাইলে হচ্ছে আমি মহিলা কলেজের সামনে লুঙ্গি পরে নাচবো। কারণ আমি মানে 1000% শিওর ছিলাম যে বাংলাদেশ হারবো। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার মানে আশা পূরণ হয়েছে, বাংলাদেশ হারছে। এবং আমি বাংলাদেশ টিমরে খুব থ্যাংক ইউ জানাইতেছি, সবাইরে বলছি যে মানে তারা খুব ভালোভাবে হেরে গেছে ভাই। এই যে আজকের মতো, আজকে যেমন হার্ট ব্রেকিং একটা মোমেন্ট, থুকবুক থুকবুক টাইপের একটা মোমেন্ট হয়েছে, এরকম কোনো কিছু গতকাল হয় নাই। আমি একদম রিল্যাক্সে খেলা দেখছি ভাই, আমি জানি হারবো, আমার লুঙ্গি পরে নাচা লাগবো না, এটা আমি জানতাম। ওই জন্য মানে আমি রিল্যাক্সে খেলা দেখে রিল্যাক্সে হওয়া, ভালো মতো হেরে গেছে, আমি ভালো মতো বাইরে গেছি। এবং আজকেও আমি মোটামুটি শিওর ছিলাম যে আজকেও হারবো। বাট যখন পাকিস্তানের যে টার্গেট দিল 132 না 34 যেন, তো ওইটা দেওয়ার পরে হচ্ছে আমি একটু মানে কনফিউজড হয়ে গেছিলাম যে না রে ভাই, জিততেও পারে, রান কম। বাট আলহামদুলিল্লাহ উই আর বাংলাদেশ। মানে আমাদের সবসময় টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ, নট দিস এশিয়া কাপ। আমাদের সবসময় টার্গেট নেক্সট। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, এটা আবারও মনে করে দিল আমাদের যে নেক্সট। সো থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ টিম। কাকে রেখে কাকে গালি দিব বুঝতেছি না। থ্যাংক ইউ সো মাচ। মানে মানে আমার ফ্যামিলি দেখে তো সেজন্য আর কি গালাগালি দিতে পারতেছি না, মেন কথা হইতেছে, নাহলে আমি গালি সবাই দিতে পারি। মানে ইউনো, নেক্সট ওয়ার্ল্ড কাপ, নেক্সট এশিয়া কাপ।